2024 নির্বাচনের দিকে তাকিয়ে নির্বাচনী জোট কমিটি তৈরি করল কংগ্রেস কমিটির আহ্বায়ক মুকুল ওয়াসনিক। কমিটিতে থাকছেন অশোক গেহলট, ভূপেশ বাঘেল, সলমান খুরশিদ এবং মোহন প্রকাশ। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছে। বিজেন্দ্র, জোটের মিটিং এই মুহূর্তে অশোক হোটেলে চলছে এবং তার আগেই মল্লিকার্জুন খাড়গের কংগ্রেস প্রেসিডেন্ট তিনি ন্যাশনাল যে অ্যালায়েন্স ইলেকট্রাল অ্যালায়েন্স করার জন্য কমিটি গঠন করেছেন 5 সদস্যের। মুকুল ওয়াসনিককে কনভেনার করা হয়েছে। দুই রাজ্যের মুখ্যমন্ত্রী যারা ছিলেন, এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছত্তিশগড় এবং রাজস্থানের ভূপেশ বাঘেল এবং অশোক গেহলটকে এই কমিটিতে রাখা হয়েছে। সলমান খুরশিদ এই কমিটিতে রয়েছেন এবং বলা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে কি এখন যেহেতু আসন রফা নিয়ে স্টেট ওয়াইজ আলোচনা হবে, তখন এই কমিটি প্রাথমিকভাবে আলোচনা করবে। পশ্চিমবঙ্গে যদি কংগ্রেস বা সিপিএমের সঙ্গে আলোচনা করতে হয়, সেক্ষেত্রে এই কমিটির সদস্যরাই প্রথমে তাদের নেতাদের সঙ্গে কথা বলবেন এবং কিছু চূড়ান্ত হওয়ার পর হাইকমান্ড অর্থাৎ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সেটাতে অ্যাপ্রুভাল দেবে বা যা মতামত দেওয়ার থাকবে সেটা তারা চূড়ান্ত করবেন। এইটার জন্য এই কমিটি গঠন করা হয়েছে, যেহেতু আগেই কংগ্রেস জানিয়েছিল যে চতুর্থ মিটিং এ প্রাইমারি এজেন্ডা হচ্ছে সিট শেয়ারিং, অর্থাৎ সব স্টেটে কোন আসনে কে লড়বে সেটা এখন ফাইনাল করার সময় চলে এসছে। তাই এই কমিটি গঠন করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছিলেন কি 540-এর মধ্যে যদি 400 সিটে একের প্রতি এক প্রার্থী থাকে, বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের এক প্রার্থী থাকে, সেক্ষেত্রে 24-এ আর বিজেপি আসবে না। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছিলেন যে 1:1 যেন প্রার্থীগুলো দেওয়া হয়, সেটার জন্যই তারা চেষ্টা করবেন আজকের এই মিটিং এ। এখন 7টা নাগাদ হয়তো সাংবাদিক বৈঠক আজকে করা হবে, তখন আমরা জানতে পারবো যে কোন কোন স্টেটের জন্য আজকে আলোচনা হলো এবং অন্যান্য দলের তরফ থেকে কাকে কমিটিতে রাখা হচ্ছে যারা এই সিট শেয়ারিং গুলো আলোচনা করবেন। ধন্যবাদ বিজেন্দ্র। লোকসভায় আরো 49 জন সাংসদ সাসপেন্ড। 3 দিনে সাসপেন্ড 141 জন সাংসদ। শীতকালীন অধিবেশনে 141 জন বিরোধী দলের সাংসদ সাসপেন্ড। শীতকালীন অধিবেশনে সাসপেন্ড সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, শশী থারুর, মনীষ তিওয়ারি, ফারুক আব্দুল্লাহ। স্বৈরতন্ত্র চলছে অভিযোগ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর। দেশকে পুলিশ রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, অভিযোগ মনীষ তিওয়ারির। লোকসভায় আরো 49 জন সাংসদ সাসপেন্ড। শীতকালীন অধিবেশনে 3 দিনে সাসপেন্ড 141 জন বিরোধী দলের সাংসদ। They've suspended another 42 people today. It's clear they want an opposition mukt Lok Sabha, and presumably they'll do something similar in the Rajya Sabha. I think at this point we have to really start, unfortunately, writing the obituaries for parliamentary democracy in India. The basic principle of parliamentary accountability has been violated by the Home Minister not coming to the House to talk about what he's been telling the media outside, and secondly to initiate a discussion, which would have been the right thing to do, neither of which has happened. Then when opposition protested that, demanding it, they were suspended. So today, in solidarity with my colleagues, I too joined the protest, and everybody literally who was present today has been suspended for the rest of the session, which means that they want to pass their bills without any discussion. I think it's a betrayal of parliamentary democracy. It's a betrayal of what Parliament is all about. It's a betrayal of the basic standards, principles and conventions by which this House should be functioning. Parliament has been totally delegitimized. This is to lay the framework of passing the most draconian laws in Parliament, which will turn this country into a police state.